রওনা দিলাম। পাইলটের আসনে যথারীতি বসা আমার ছোট ভাই মাহিন, আর পেছনে ঝুমুর এবং জারিফ আছে। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব আমরা যে আনন্দগুলো করছি। তো থাকুন আমাদের সাথে, অবশ্যই বিউটি লেভেল কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি মাছের আড়ত জাস্ট আমরা ক্রস করছি, এবং উপরে মেয়র হানি ফ্লাইওভার। আমরা ঠিক নিচ দিয়ে যাব। রাস্তাঘাটের অবস্থা খুবই বিচ্ছিরি, বাজে অবস্থা, কিন্তু যেতে হচ্ছে, কারণ আমি এই রাস্তা দিয়ে যাত্রাবাড়িতে বুড়িগঙ্গা সেতুর উপর দিয়ে যাব, সেই জন্য আমাকে এই রাস্তাটা চুজ করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে পোস্তগোলা ব্রিজে আমরা উঠেছি। বেশ স্মুথ, স্পিড লিমিট 80 আছে এখানে, 80-তে চালানো সম্ভব হচ্ছে না, কারণ মাঝে মাঝে মোটরসাইকেল, সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক এই মুহূর্তে আছি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার। পুরনো ঢাকায় যেটা ছিল সেটা শিফট করে এই এরিয়াতে নিয়ে আসা হয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। গাড়ি ড্রাইভ করছে যথারীতি আমার ছোট ভাই, কিন্তু মনে হচ্ছে কানাডার কি কোনো রাস্তায় আমরা এখন গাড়ি ড্রাইভ করছি। রাস্তায় কোনো জ্যাম নাই, স্পিড লিমিট 80 আছে, রাস্তা পুরোটাই ফাঁকা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোল প্লাজায় এসেছি, জাতির পিতা বঙ্গবন্ধু টোল প্লাজা। এটা নেব 600 টাকা। দর্শক বন্ধুরা, আমরা পার হচ্ছি পদ্মা সেতু টোল প্লাজা, বাট আমরা ওই রাস্তায় যাচ্ছি না, আমরা ঠিক পাশের রাস্তা দিয়ে যাচ্ছি মাওয়া ঘাটে। আশা করি আগামী 10 থেকে 12 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যা আনন্দ করছি।
দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ। আমরা ঠিক পাশে মাওয়া ঘাটের দিকে যাচ্ছি। আমরা ঠিক এই মুহূর্তে লাইক 1-2 মিনিটের মধ্যে আমরা মাওয়া ঘাটের দিকে বামে যাব, কিন্তু উপর দিয়ে দেখাচ্ছি যে পিলার এবং স্প্যান গুলো বসা, সেটা পদ্মা ব্রিজ। স্বপ্নের পদ্মা ব্রিজ বাংলাদেশের একটা গর্ব, রাইট? বাংলাদেশ যে আসলে বীরের জাতি, এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় না। নিজেরা নিজেদের অর্থায়নে করা বিশাল ব্যাপার। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাওয়া ঘাটে চলে এসেছি। অল্প কিছু সময় পরে আমরা গাড়ি থেকে নামবো। দেখানোর চেষ্টা করব পুরো প্রক্রিয়া, যেই যাতে আমরা, আমার বাম পাশে প্রজেক্ট হিলসা, আমরা ছবি তুলবো, দেখাবো, দেখানোর চেষ্টা করব আপনাদের। সামনে রাখতে পারবেন, কিন্তু আমি ওইটা করি না। এটার পরিবার দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে শখের হাড়ি রেস্টুরেন্টে এসেছি। কারণ এই জায়গাটার গাড়ি পার্কিং এবং সিকিউরড এবং বেশ প্রশস্ত একটা জায়গা আছে। সেই জন্য মাহিন আমাদেরকে এই জায়গা নিয়ে এসছে। মাহিন এর আগেও বেশ কয়েকবার এসছে। গত রাতে যখন কথা হচ্ছিল, বলছিল যে ভাইয়া অবশ্যই একটা সিকিউর প্লেসে আপনাদের নিয়ে যাব, যে জায়গাতে আপনারা আপনাদের খাবার দাবার এবং পারিপার্শ্বিকতা পরিচ্ছন্নতা আপনারা কমফোর্ট ফিল করবেন। থ্যাংক ইউ মাহিন, এত সুন্দর একটা জায়গা নিয়ে এসছো। এখনো থ্যাংক ইউ দেওয়ার আরো বাকি আছে, বাকিটুকু ইনশাল্লাহ কথা বলবো, দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি লিভেন কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলায় পদ্মার পারে শখের হাড়ি রেস্তোরাঁ, ইয়েস, মাওয়া ঘাটে। আজকে আমরা এখানে এসেছি আমার ফ্যামিলি নিয়ে, আমার ছোট ভাই মাহিনকে নিয়ে। আজকে আমরা এখানে ইলিশ মাছ কিনবো, ভাজবো, খাবো, পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, অবশ্যই বিউটি লিভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমরা আছি শখের হাড়ি মাওয়া ঘাটে, ঠিক ওই রেস্টুরেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন জারিফ এবং ঝুমুর ঢুকছে, দেখানোর চেষ্টা করব পুরো প্রক্রিয়াটা। আমরা ঠিক এখানে যে আনন্দটা করছি, সেই আনন্দের পুরোটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, বিউটি লিভেন কানাডার সাথে থেকে আপনারা আমরা এই মাওয়া ঘাটের সমস্ত প্রক্রিয়া যেগুলো করব সেইগুলো দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব।
মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাওয়া ঘাটের পদ্মার পাড়ের শখের হাড়ি রেস্তোরাঁয়, যেখানে ঝুমুর ভিডিও করছে, মাহিন দামাদামি করছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পছন্দের মাছ মাহিন কিনেছে, এবং সেই সাথে সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল দিয়ে এই মাছ এবং বেগুন ভাজবে। তো আমরা যাচ্ছি এখন মাছটা প্রসেসিং করবে। যে জায়গাতে মাছটা কাটবে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই মাছটা কিনেছি সেই মাছটা এখন শেলগুলো খুলে ফেলছে। খুবই খুবই স্মুথ হাতে, অভিজ্ঞ হাতে মাছের আইস যেটা বলে, এখানে শেলগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমরা যে মাছটা নিয়েছি খুবই তাজা পদ্মার ইলিশ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে এবং বিসমিল্লাহ করে কাটা শুরু হয়েছে। মাছের ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে, আবার ফ্রেশ পানি দিয়ে এবার বড় বড় টুকরা করে নিবে। দর্শক বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি পদ্মার পাড়ে শখের হাড়িতে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব, যেটা আগে থেকেই প্রিপারেশন নেওয়া ছিল। পুরো মাছটা কাটা হয়ে গেছে, এখন মাথাটাকে দুভাগ করে ফেলেছে। খুব ভালোভাবে ওনারা পরিষ্কার করছে। মাছটা নিয়েছি, এটা এখন পুরোটাই পরিষ্কার করে কাটা হয়েছে। এটা আমাদের এবং ওই পাশে আরেকজনেরটা ভাজা হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শখের হাড়ি রেস্তোরাঁ মাওয়া ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন বড় কড়াইয়ের মাঝখানে সরিষার তেল দিয়ে
পদ্মার ইলিশ ভাজা হচ্ছে এবং পাশে বেগুন রাখা আছে, বেগুন চাক ভাজি হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মাছটা কিনেছি সেই মাছটা ভাজার জন্য সরিষার তেল ইতিমধ্যে কড়াইয়ে দেওয়া হয়েছে এবং মাছের মধ্যে মশলা মিক্স করবে এবং বেগুন ভাজা যেটা হবে সেই বেগুনের চাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন লবণ এবং হলুদ দিয়ে মিক্স করা হচ্ছে। একটু হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে পুরোটা তেল দিয়ে আবার মিক্সিং করে তারপরে ওইখানে দেওয়া হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তেলের উপর হালকা একটু পানির ছিটা দিয়ে ওরা টেস্ট করে নিচ্ছে যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লেজ দিয়ে দেওয়া হয়েছে। এই পাশে আরেকটা চুলাতে অন্য আরেকজনের সব মাছ ভাজা হচ্ছে, আর ঠিক এই পাশে আমাদেরটার বেগুনের চাকগুলো সব সাইডে রেখে দিয়েছে পুরো কড়াইয়ের এবং একটার পর একটা মাছ উনি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে মাথা দিয়েছেন এবং বড় লেজ, বড় টুকরোগুলো হ্যাঁ এই হ্যাঁ আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখানোর চেষ্টা করছি ঢাকার মাওয়া ঘাটের। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শখের হাড়ি রেস্তোরাঁ মাওয়া ঘাটে। চেষ্টা করব আপনাদের পুরো আনন্দটা আমরা যেটা এখানে ফিজিক্যালি করছি আপনাদের দেখানোর জন্য, পাশাপাশি আপনারাও আনন্দিত হবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে মাছ এক পাশ থেকে ভেজে অন্য পাশে উল্টো করে দিয়েছে। আমরা আমাদের যে মাছ ভাজা হচ্ছে আমরা চেষ্টা করবো তার সাথে একটু কথা বলতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন যাবত আপনি এই কাজ করেন? এই কাজে আমি আমার অভিজ্ঞতা হলো 5 বছর। 5 বছর যাবত। তো কেমন সাড়া পাচ্ছেন অথবা লোকজন কেমন হচ্ছে এখানে? ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতায় মনে হয় যে ভালো লোকজন আসছে, আরো ভালো মানে একটা আকর্ষণ আছে মানুষের এই বিষয়ে। ঠিক আছে, মাওয়াঘাটের ঐতিহ্য তোমাদের ধরে রাখছে, এই কাজ করে তারপরে একটা জিনিস করার জন্য এখন অনেক মানুষজন আমরা ঘোরার জন্য আসছে। তো এই যে আমরা আজকে শখের হাড়িতে এসেছি, কেন মানুষ শখের হাড়িতে আসবে? আরো তো অনেক রেস্টুরেন্ট আছে। সব জায়গায় তারা সবাই একসময় দিতে পারে না। এখানটা আপনার আচরণ ভালো আছে, পরিবেশ ভালো আছে, তারপর তাদের সার্ভিস মানে আপনার যেটা ম্যানেজমেন্টও আর কি ভালো আছে, ঠিক আছে, দোকানের একটা পরিবেশ ভালো আছে। আর বিশেষ করে অন্যান্য জায়গার থেকে এই জায়গায় জিনিসটা একটু সুস্বাদু পরিষ্কারভাবে দেওয়া হয়। দর্শক বন্ধুরা, উনি যেটা বলতে চাচ্ছেন, আপনি পারফেক্ট পদ্মার ইলিশ পাবেন 1 নাম্বার। 2 নাম্বার, অসম্ভব রকমের পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্টে বসে আপনি খেতে পারবেন। 3 নাম্বার, আপনার সামনে মাছ কাটা, ধোয়া এবং ভাজা সব কিছুই আপনার সামনে হচ্ছে, আপনি মেন্টালি স্যাটিসফাইড থাকবেন। তার চেয়ে বড় কথা হলো এখানে ওদের সার্ভিসটা অনেক বেটার। সেই কারণে আমরা আজকে শখের হাড়িতে এসেছি। বেসিক্যালি এই শখের হাড়িতে আমাদেরকে নিয়ে আসছে আমাদের ছোট ভাই মাহিন। এই যে লেজার ভর্তাটা বানিয়ে দিও ভাইয়া।
ইতিমধ্যে লেজের ভর্তার জন্য ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। ভাই আমাদেরকে একটা পেঁয়াজ দিয়েন 50 টাকা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেশাল পেঁয়াজের ভর্তা হচ্ছে, বেরেস্তা হচ্ছে। ভর্তা এখানে বানাবে। আচ্ছা ভাই, ক্ষুধা তো একটু বেশি লাগছে মনে হয়, ক্ষুধাটা মনে হয় একটু বেশি লাগছে। কেন? আপনি যেভাবে দিচ্ছেন যে গ্রাম বেরেস্তা, ভাই একটু তেল দিয়ে দিয়েন। এই যে স্যার মরিগুলো তো করে দিলাম, খেয়াল করুন। দর্শক বন্ধুরা, অবশেষে মাছ ভেজে পেঁয়াজ বেরেস্তা এবং শুকনা মরিচ আমাদের সামনে এনে হাজির। আপনারা দেখতে পাচ্ছেন লেজের ভর্তা বানানোর জন্য লেজটাকে দিয়ে একটা বোতল দিয়ে স্ম্যাশ করছে এবং ওখান থেকে পুরো ম্যাশ করা হয়ে গেছে। এখন এখান থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত কাঁটা বেছে ফেলা হয়েছে। একটা দুইটা হয়তো আছে, সেটাও পরিষ্কার করে ফেলছে। এখন পুরো মাছটা, ফ্রেশ মাছটাই এখন এখানে ম্যাশ করা আছে। দেখা যাক এটার সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস ওনারা অ্যাড করেন। পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ কুচি, ধনেপাতা, পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে এখন ছেঁচুনির মতো ছেঁচ করছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাছের সাথে
জাল মিডিয়াম, এবং শুকনো মরিচ, যেটা ফ্রাইড শুকনো মরিচ, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এবং সেই সাথে পরিমাণ মতো লবণ মিক্স করা হয়েছে। এবং এখন মিক্সিং বলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিক্স করছে, এবং যে মাছ যে তেল দিয়ে ভাজা হয়েছিল সেই সরিষার তেল এখানে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। ইলিশটা করে এটা বেশি মজা, ইলিশ মাছটা খায় যে মজা পাবেন, এই লেজ ভর্তাটা অতুলনীয়। পদ্মা সেতুর সেন্ডুপালি ইলিশ ভর্তা হচ্ছে এখানে। সেই আর্তনাথের ভয়ঙ্কর পদ্মা, যে নদীতে লাখো মানুষের প্রাণ নিঃশেষে চলে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটু ধনেপাতা পেঁয়াজ দিয়ে উপরে ডেকোরেট করা হচ্ছে। এটা 50 টাকা মানে। এখন আমরা পেঁয়াজের একটা ভর্তা নিব, যেখানে পেঁয়াজ ইতিমধ্যে নিয়েছে, ধনেপাতা নিয়েছে এবং ম্যাশ করা হচ্ছে। সেই সাথে দেওয়া হচ্ছে শুকনো মরিচ, দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো, এবং যথারীতি দেওয়া হচ্ছে সরিষার তেল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজের ভর্তা ইতিমধ্যেই ওরা পানি দিতে সার্ভ করেছে, মোটামুটি সব কিছু হয়ে গেছে। এই হলো আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা। এটা হলো পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে একটা স্পেশাল মিক্স ভর্তা, এবং যথারীতি বেগুনের চাক ভাজা এবং ইলিশ মাছ ফ্রাই। যথারীতি আমাদের টেবিলে সার্ভ করা হয়েছে। ভাই, আপনাদের যে ভর্তাগুলো আছে, হ্যাঁ সবগুলো 2-3টা সেটা করে দিয়ে দেবো। মানে আমরা যা লাগবে নিব, আপনি এখানে আর সবগুলো আইটেমের 4 পিস করে ভর্তা দেন, হিসাব করে দিন। ইতিমধ্যে সাদা ভাত চলে এসছে। এখানে কয় ধরনের ভর্তা আছে? 9 ধরনের। আপনি কি একটু আঙুল দিয়ে দেখতে পারবেন কোনটা কি ভর্তা? এটা হচ্ছে আলু ভর্তা, এটা হলো আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা ডিম ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা বাদাম ভর্তা, টাকি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা, ডাল ভর্তা, ডাল ভর্তা, এটা হচ্ছে কালিজিরা ভর্তা, কালি জিরা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তা। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9 ধরনের ভর্তা এখানে আছে, আমরা নিয়েছি। তো থাকুন আমাদের সাথে, থাকুন অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথে।
দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টেবিলে সার্ভ করা হচ্ছে খাবার। এখন মাহিনের টেবিলে, এখন আছে জারিফের টেবিলে, এবং যথারীতি এখন আমার প্লেটে। লেজ ভর্তা দিয়ে শুরু করছি আমরা। কেমন ফিল করছো? অনেক ভালো লাগতেছে আর অনেকই মজা। অনেক মজা। মাহিন, হ্যাঁ, কেমন মজা? আমি তো আসছি, আমি চাচ্ছি যে আপনারা আপনাদের ওপিনিয়ন গুলো দেন। ওকে, আমরা একটু শান্তি মতো খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ আপনাদের দর্শক বন্ধুরা পুরোপুরি জানাবো। ইলিশ মাছের মাথা ফ্রাই, যারা মাছের মাথা খেয়ে অভ্যস্ত তাদের কাছে এটা অসাধারণ একটা জিনিস। বছর পরে দেশে এসে মাওয়াঘাটে বসে পরিবার এবং ছোট ভাইকে নিয়ে খাচ্ছি, এটার আনন্দটাই আলাদা। যেটা আমরা এত উন্নত দেশে থাকি কিন্তু এই আনন্দটা ওখানে করতে পারি না, ওখানে আনন্দের ধরনটা আলাদা। দেশে আসার আগেই ছোট ভাইয়ের সাথে এইভাবেই একটা প্ল্যান করা হয়েছিল, মামা বাসায় থাকবো, রাত্রে সকালে নাস্তা খেয়ে বেরিয়ে চলে আসবো ছোট ভাইকে নিয়ে এই পদ্মার পাড়ে। তো থাকুন দর্শক, দেখতে থাকুন অবশ্যই বিউটি লেভেল ক্যানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দইয়ের হাঁড়ি। আশা করি মজা হবে, ওরা বলেছে। তো খাবারের পরে একটু দই খাবো, তারপরে ইতিমধ্যে ওরা মশলা টাইপের কিছু একটা ধনিয়া দিয়েছে। তো দেখা যাক, দইটা খাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো আবার। দর্শক বন্ধুরা, স্ক্রিনে আপনারা জারিফকে দেখতে পাচ্ছেন। জারিফ এখন আজকে যে মাওয়াতে আমরা ইলিশ খেতে এসেছি, পুরো ঘটনা ও একটু সংক্ষেপে বলবে। আর জারিফ, তুমি যদি একটু বলতা দর্শকদের যে তোমার কেমন লেগেছে, মাহিন ভাইয়া গাড়ি দিয়ে নিয়ে এসছে, যে তারপর থেকে তুমি একটু কন্টিনিউ করো। আমার অনেক মজা হয়েছে মাহিনটার সাথে আসছে, অনেক এরকম মজা মাছ কোনো জায়গায় খাইনি বাইরে, এখানে সব খাবার অনেক মজা। গাড়ি দিয়ে আসছো, তোমরা যে রাস্তা দিয়ে আসছো কোনো জ্যাম জট ছিল না? হ্যাঁ, আমার মনে হচ্ছে কেন রাস্তায় আমরা আসছি। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেলকে থ্যাংক ইউ দাও যে থ্যাংক ইউ দেখছি। মাহিন, হ্যাঁ, 10 বছর পরে তোমার সাথে দেখা, রাইট রাইট। কেমন ফিল করছো? ভাই ভাবি ভাতিজাদেরকে নিয়ে গাড়ি ড্রাইভ করে আসছো, তুমি যদি তোমার এক্সপ্রেসটা একটু শেয়ার করতা। আমার অনুভূতিটা খুবই ইমোশনাল, বিকজ আমার ভাই টিপু ভাই, ওনার সাথে আমাদের সম্পর্ক অন্যরকম, এবং অলমোস্ট 10 ইয়ার্স, যে 10 বছর পর উনি বাংলাদেশে আসছে, এবং একা না, সাথে ভাবি এবং আমার ভাতিজা জারি ওকে নিয়ে আসছে। সো আসার আগেই ভাইয়ার সাথে প্ল্যান হচ্ছিল যে আমরা ফার্স্টে কথা হয়েছিল যে আমরা লেট নাইট ড্রাইভে যাব, বাট পরে হয়তো বা ব্যস্ততার জন্য ওই ডিসিশনটা চেঞ্জ হয়েছে। সো
গতকাল ভাইয়া আমাদের বাসায় আসছে, রাতে আমরা ছিলাম একসাথে। দেন আজকে সকালে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেছি। সো ড্রাইভিং উইথ মাই ব্রাদার লাইক দিস ইজ সামথিং ইউনিক, বিকজ ভাইয়াকে আমি আমার পাশে বসাইছি, নিজে ড্রাইভ করে আসছি, পিছনে ভাবি, পাশে ভাইস্তা। সো এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সো আলহামদুলিল্লাহ ভাইয়াকে নিয়ে আসছি এখানে, যে রেস্টুরেন্টটা শখের হাড়ি, আমি বলছি যে এটাতেই নিয়ে আসবো। অ্যান্ড খাবার ভালো, পরিবেশ ভালো। সো এই তো আশা রাখবো যে আর কিছুদিন থাকলে আরও খুশি হইতাম, কারণ সে অনলি 1 মান্থ, মেবি এই মাসের 7 তারিখ ওনার ফ্লাইট। সো আমরা তো চাই আরও অনেকদিন থাকুক, বাট আসলে সবাই বিজি। সো ইনশাল্লাহ আবার ভাইয়া আসবে, বেঁচে থাকলে ইনশাল্লাহ আমরা আবার এভাবে বের হবো, আমরা বের হয়ে যাব, ঘুরতে যাব। তখন জারিফ আরও বড় যাবে, মেবি দ্যাট টাইম জারিফ উইল ড্রাইভ, মেবি। সো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। থ্যাংক ইউ মাহিন। অ্যান্ড অবশ্যই আমার ভাইয়ের চ্যানেল, যেটা ইউটিউব চ্যানেল, মোস্ট প্রবাবলি বিউটি লেভেল ক্যানাডা। সো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটার সাথে লেগে থাকবেন। ওনার ভিডিও, ওনার ওয়ে অফ টকিং ভেরি স্ট্যান্ডার্ড। সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, অ্যান্ড বেস্ট অফ লাইক। থ্যাংক ইউ মাহিন। কেমন ফিল করছো 10 বছর পরে এসে মাওয়া ঘাটে ফ্রেশ চোখের সামনে ইলিশ কেনা, ইলিশ কাটা, ইলিশ বাজার, বেগুন ভাজা সব দিয়ে দুপুরে লাঞ্চ করলাম? এই অনুভূতিটা বিউটি লিভেন কানাডার অডিয়েন্সদের সাথে যদি একটু শেয়ার করতাম। সাথে মাহিন আছে। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখানে আনিয়েছে। আসলে আমাদের অনেক দিনের শখ ছিল, অনেক ইউটিউবে বা টিভিতে দেখতাম অনেকে যাচ্ছে, দেখে মনে হতো আমরা কখন বাংলাদেশে আসবো, কখন যাব। তো আমরা আগে থেকে ক্যানাডা থেকেই মাহিন বললো, মাহিনের সাথে ভাইয়ের কথা হচ্ছিল। আমরা গতকালকে বর্মা মাসে এসেছি, সারাদিন আমরা সবাই একসাথে হ্যাং আউট করলাম, থাকলাম রাতটা। সকালে মাহিন আমাদের ড্রাইভ থেকে নিয়ে আসলো। থ্যাংকস টু মাহিন, ও এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে। এবং আলহামদুলিল্লাহ গ্রেটফুল টু আল্লাহ যে আমরা এত ভালো ফ্রেশ একটা খাবার আমার ফ্যামিলি নিয়ে সাথে, আমার মানে আমাদের ছোটো ফ্যামিলি সাথে আমাদের অরিজিনাল যে বাংলাদেশে আমাদের ফ্যামিলি আছে তার একটা পার্ট নিয়ে আসছে। সবাইকে তো আনা সম্ভব না, অনেক ব্যস্ত সবাই। তো সব নিয়ে মিলিয়ে আসলে এটা অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে এইসব বলতে গেলে ইমোশনাল হয়ে যাই, কারণ সত্যি বলতে কি অনেক মিস করি নিজের দেশ, নিজের মানুষ, সবাইকে। আর এদেরকে এত ছোটো দেখে গেছি, এখনও ড্রাইভ করে আমাকে নিয়ে আসছে। বাট আমার বিয়ের সময় হয়তো 4-5-এ পরে আমার ওইরকমই হবে, খুবই ছোটো ছিল। এখন ওরা বড় হয়ে গেছে, ওর বড় ভাইটা বিয়ে করে বাইরে থাকে, আলহামদুলিল্লাহ বউ নিয়ে ও আছে। ইনশাআল্লাহ নেক্সট যখন আসবে যে বউর পাশে ওর পার্টনার আছে। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আমি অনেক এনজয় করেছি এবং খুবই টেস্টি আমি খাবার। আবারও থ্যাংক ইউ মাহিনকে এত সুন্দর আমাদেরকে সময় দেওয়ার জন্য, সুন্দর জায়গায় আনার জন্য। অ্যান্ড থ্যাংকস টু আল্লাহ। দর্শক বন্ধুরা, আমি কিছুটা আবেগ আপ্লুত। 10 বছর পরে এসছি। ছোট্ট মাহিন আমাদেরকে আজকে গাড়ি ড্রাইভ করে নিয়ে আসছে এইরকম একটা সুন্দর পরিবেশে। যদিও এটা একটা প্রি প্ল্যান ছিল, কানাডা থেকে আসার আগেই আমাদের একটা প্ল্যান ছিল এরকম একটা কিছু করব। কিন্তু এই করাটা এত স্মুথ হবে, এত সুন্দর হবে, আমি এবং আমার পরিবার এত সন্তুষ্টি পাবো, এত আনন্দ পাবো, এত কাছ থেকে ইলিশ মাছ কাটা, বাছা, ভাজা, এইসব কিছু দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পারবো, এটা আমার একটু সন্দিহান ছিল। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, আমরা আনন্দ পেয়েছি, আনন্দ করেছি। সব আনন্দগুলো বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করার জন্যেই এই ভিডিও আপলোড করা। সবাইকে থ্যাংক ইউ দিয়ে ছোট করতে চাই না। যেই জায়গাতেই গিয়েছি, আমার দাদা শ্বশুর বাড়ি থেকে শুরু, নানা শ্বশুর বাড়ি, মামার বাড়ি, বোনের বাড়ি, আমার শ্বশুর বাড়ির লোকজনের বাসায়, বড়াপির বাসায়, মেজাপির বাসায়, পাপনের বাসায়, পাপনের শ্বশুর বাড়ির বাসায়, স্পেশালি উর্মি ভাবি এবং শাহজাহান ভাইয়ের আতিথেয়তা, সুলেমান ভাইয়ের আতিথেয়তা, শামিমা, তারপরে সালমা, ওদের আতিথেয়তা আমাকে একটু বেশি রকম আবেগতাড়িত করে ফেলেছে।
সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে সবাইকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করছি যেন আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন আমাদেরকেও হায়াতে বাঁচিয়ে রাখে, যেন ভবিষ্যতে আবার এসে এই মানুষগুলোর সাথে আবার হাত মিলাতে পারি, কারো না কারোর সাথে বুক মিলাতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই বিউটি লেভেন ক্যানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আমরা এসছি মাওয়া ঘাটে, আমরা খাওয়া দাওয়া করেছি শখের হাড়ি রেস্তোরাঁতে। আমরা খাওয়া দাওয়া করে এই মাত্র বের হয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করব পদ্মার পাড়ের দৃশ্যাবলী। এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে, এখান থেকে অনলি 1-2 মিনিটের হাঁটার রাস্তা। তো থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই মুহূর্তে আছি শিমুলিয়া ফেরিঘাট। প্রচন্ড স্বচ্ছ এবং ক্লিয়ার আকাশ এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে আমাদের জন্য এখন পর্যন্ত। দেখানোর চেষ্টা করছি মাওয়া ঘাটের ফেরিঘাটের অবস্থা। মাত্র আমরা লাঞ্চ করে একটু ফেরিঘাটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একদম পদ্মার পাড়ে, ওয়াকিং ডিস্টেন্সে। আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি সেই জায়গা থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা ঠিক এই মুহূর্তে আছি পদ্মার পাড়ে মাওয়া ফেরিঘাটে। দূরে পদ্মার ব্রিজ দেখা যাচ্ছে। যদিও এই ব্রিজের উপর দিয়ে আমরা 2 দিন আগে কুয়াকাটা থেকে ফিরে এসেছি, বাট আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ঘাটে একটা ফেরি দাঁড়িয়ে আছে গাড়ি পারাপারের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুগার কেন।
দর্শক বন্ধুরা, আমরা পদ্মার পারে ফেরিঘাট থেকে এখন একটু ফিরে যাচ্ছি। টেম্পারেচার একটু বেশি হওয়াতে আমরা একটু আমাদের গাড়ির দিকেই ফিরে যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে ফিরে যাব। দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে আছি টোল প্লাজায়। গাড়ির টোল দিতে হবে। এটা কোনো ব্রিজের টোল না, এটা রোডস এন্ড হাইওয়ে টোল প্লাজা। যে রাস্তাটা করা হয়েছে সেটার জন্য দিতে হচ্ছে।